হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, কাতল মাছের রেসিপি করে নিচ্ছি। ভাজি করছি কাতল মাছটা, একটা বড় কাতল মাছ। পিসগুলো আমি গোল গোল করে টুকরা দিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, লবণ মাখিয়ে আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর হাঁড়িতে তেল দিয়েছি, তেলে লবণ হলুদ মাখানো মাছটা ভেজে নিয়েছি। সবগুলো মাছ সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো তুলে নিয়ে আমি মাছ ভাজার তেলে পেঁয়াজ দিয়েছি 1 মুঠ, বাটা মশলা দিয়েছি, বাটা পেঁয়াজ দিয়েছি আরও 1 মুঠ, 2 মুঠ পেঁয়াজ, রসুন, আদা সব ধরনের মশলাগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। মশলাটা যখন হাঁড়িতে ধরে আসছে তখন আমি ভেজে রাখা কাতল মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পানি দিয়ে কাতল মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, আলতো করে নাড়াচাড়া করব। সহজে কাতল মাছ ভাজিটা করে নিব। ঢেকে দিব 15-20 মিনিট পর্যন্ত ঢেকে দিব, যেহেতু এটা একটা বড় মাছ। প্রিয় দর্শক, যারা আমার রেসিপিতে আছেন এতক্ষণ পর্যন্ত, আশা করবো একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এখানে বাটা মশলাও আছে, কুটা পেঁয়াজও আছে, দুইটাই আছে। নিচে যেন ধরে না যায়, একটু আলতো করে নাড়াচাড়া করে দিতে হবে। ঢেকে দিচ্ছি, ফিরে আসছে 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কি সহজে কাতল মাছটা তৈরি হয়ে গেল। মাখো মাখো ঝোলে খুব সহজে তৈরি হয়ে গেল কাতল মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে কাতল মাছের রেসিপি করে নিতে পারেন। এ পর্যায়ে তুলে নিলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।